কাস্টমারের কেক থেকে এক টুকরো কেক চুরি করে কেটে রাখলাম, কারণ এই এক টুকরো কেক চুরি না করলে এই কেকের পারফেক্ট শেপটাই আসতো না। রাউন্ড কেক থেকে হার্ট শেপ বানান অথবা হার্ট মোল্ড দিয়ে বানালে উপরে এই সাইডটা একটু কেটে নিতে হয়, না হলে হার্টের সুন্দর এই শেপটা আসে না। সো এই জন্য উপরে এই সাইডটা থেকে একটুখানি কেক কিন্তু কেটে নিতেই হবে। এতে করে কিন্তু কেকের ওজন একদমই কমে যাবে না, কেকের ওজন ঠিকই থাকবে। আজকে আমি পিঙ্ক কালারের মধ্যে একটা ব্রাইডাল শাওয়ারের কেক ডেকোরেশন করে দেখাবো। এটা একটা ভিন্টেজ ডেকোরেশন হবে। সো আমি কি নজেল ইউজ করেছি সেটা আমি বলে দিচ্ছি। উপরে এবং নিচের বর্ডারটা আমি 195 নজেল দিয়ে দিয়েছি, আর এরপরে শুধুমাত্র একটা স্টার নজেল দিয়ে আমি বাকি ডিজাইনটুকু করে নিয়েছিলাম। ডিজাইনটা সিম্পলের মধ্যেই ছিল। ভিন্টেজ কেকে কিন্তু নর্মাল অন্যান্য কেকের তুলনায় ক্রিমটা একটু বেশি ইউজ হয়, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন ক্রিম দিয়ে কিন্তু মোস্ট অফ দ্য ডিজাইন করা হচ্ছে। অলমোস্ট পুরো কেকটার মধ্যে নজেল দিয়ে ডেকোরেশন করা, সো এর জন্য ক্রিমটা একটু বেশি ইউজ করতে হয় আমাদের। ভিন্টেজ কেকগুলো আসলে এখন অনেক বেশি ট্রেন্ডি, প্রায় প্রত্যেকটা অকেশনে এই ধরনের কেকই সবাই পছন্দ করে থাকে। আমার কাছেও করতে অনেক বেশি ভালো লাগে। এইটা যেহেতু একটা ব্রাইডাল শাওয়ারের কেক ছিল, কেকটার উপরে লিখতে বলেছিল আপু মিস টু মিসেস। লেখাটা আমি ফন্ডেন্ট দিয়ে এভাবে লিখে দিয়েছি, আর এরপরে কিছু রিবন ছিল, আমি রিবনগুলো বসিয়ে দিব। আপনাদেরকে একটা ট্রিক্স বলে দিই, যদি আপনাদের কাছে সেম কালারের রিবন না থাকে তাহলে আপনারা হোয়াইট কালারের রিবন দিয়ে যে কোনো কালারের কিন্তু রিবন বানিয়ে নিতে পারবেন। এই রিবনগুলো আমি যে বানিয়েছি এগুলো আমি হোয়াইট কালারের রিবন দিয়ে পিঙ্ক কালার করে নিয়েছি, কারণ আমার কাছে বেবি পিঙ্ক কালারের রিবন ছিল না। পানির মধ্যে পিঙ্ক কালার দিয়ে আমি এই সাদা রিবনগুলোকে একটুখানি পানির মধ্যেই রেখে দিয়েছিলাম। এরপর ওগুলোকে তুলে আমি রোদে শুকিয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু আমাদের একটা বেবি পিঙ্ক কালারের রিবন হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু আপনারা শুধুমাত্র হোয়াইট কালারের রিবন থাকলেই যে কোনো কালারের রিবন বানিয়ে নিতে পারবেন। লাস্টে আমি কিছু সিলভার কালারের সুগার বল অ্যাড করে দিয়েছি, আর তারপরে কিন্তু আমার কেকটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এই কেকটার সাথে আপু 6 পিস কাস্টমাইজ কাপকেকও নিয়েছিল। সবগুলোই চকলেট কাপকেক ছিল, আর এগুলোর মধ্যে আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। চকলেট গানাশ দেওয়ার ফলে কিন্তু এগুলো খেতেও অনেক বেশি মজা হয়। সো এরপরে আমি গানাশটা দেওয়ার পরে যতটুকু অংশ তুলে রেখেছিলাম ওগুলো আবার উপরে দিয়ে দিচ্ছি। কেকের মধ্যে কালো যে জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু কেকেরই ক্রাম। আমি এই নজেল দিয়ে কেকটাকে কেটে নিয়েছিলাম, কিছু ক্রাম নজেলের মধ্যে রয়ে গিয়েছিল, সো এর জন্য একটু এসেছে, বাট সমস্যা নেই, এটার উপরে আমি ফন্ডেন্ট দিব তো দেখা যাবে না। 6টা কাপকেকের মধ্যে আপু 6 ধরনের ফন্ডেন্টের ডিজাইন দিয়েছিল। 6টার মধ্যে 6 ধরনের ডিজাইন ছিল, আর এগুলো দেখতে অনেক বেশি কিউট লাগছিল বসানোর পরে। কেকের সাথে এরকম ম্যাচিং কাপকেক দেখতে আমার কাছে অনেক বেশি কিউট লাগে। এই তো একসাথে কেক আর কাপকেক, আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ